হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা বানাতে আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় 300 থেকে 400 গ্রামের মতো মূলোটাকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা লাইক করে দেখবেন, কমেন্টস করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। পুরনো বন্ধুরা এতদিন যেভাবে আমার পাশে ছিলেন, আশা করছি সেভাবেই আমার পাশে থাকবেন। নতুন পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা। আর প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না, এটা আমার অনুরোধ। স্কিপ করে না দেখার জন্য অনুরোধ করছি। এবার আমার মূলোটা ছাড়ানো হয়ে গেছে, আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার একটা গ্রেট করার মেশিন দিয়ে আমি এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিচ্ছি পুরো। ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। মূলোর এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন ঘরে। গরম ভাতের সাথে এত সুন্দর হয় টেস্ট। আর শীতকালে জানেন মূলো ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে। তাই যারা মূলো পছন্দ না করেন তারা এই রেসিপিটাও খেতে ভালোবাসবেন। আপনারা ঘরে বানিয়ে দেখবেন কি সুন্দর টেস্ট হয়, খুব সুন্দর হয় খেতে। এটা ভাতের সাথে তো ভালোই লাগে, গরম রুটির সাথেও খুব ভালো লাগে খেতে। আমি মূলোগুলোকে পুরো ভালো করে কুড়িয়ে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। এইভাবে দেখুন পুরো গ্রেট করা হয়ে গেছে আমার। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি 3-4 চামচের মতো তেল দিলাম, সর্ষের তেল। আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন, আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। আপনারা এখানে সর্ষেও ফোড়ন দিতে পারেন আর 5 ফোড়নও দিতে পারেন। আমি এখানে কালো জিরে দিয়েছি। আর একটা লঙ্কাকে 2টো টুকরো করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি জাস্ট 10 সেকেন্ডের মধ্যে ভেজে নেব। দিয়ে এইবারে আমি এই তেলের মধ্যে মূলোগুলোকে অ্যাড করে দেবো। মূলোগুলো গ্রেট করার সময় অনেক জল বেরোয়, সুতরাং জলটাকে একটুখানি চিপে বার করে নিতে হবে। দেখুন আমার আমি যে জলটা চিপে বার করেছি, দেখুন এই যে কতটা জল বেরিয়েছে থালায়। এই জল চিপে আমি মূলোগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব। আমি এটা ভালো করে নেড়ে দিচ্ছি, কারণ তেলটা সব জায়গায় পৌঁছায়, সেই জন্য ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন, আমি দিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়োটা যাতে সব জায়গায় মিশে যায় সেই জন্য ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। প্লিজ
স্কিপ করে দেখবেন না, আমি আবার অনুরোধ করছি। আর নতুন বন্ধুরা যদি থেকে থাকেন, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব যাতে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। আর আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব, সুতরাং আমার পাশে থাকবেন। আশা করছি নতুন পুরনো বন্ধু উভয়কেই আমার আন্তরিক ভালোবাসা। আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আপনারা এটাকে ঢেকে ঢেকেও ভাজতে পারেন, যেহেতু আমার গ্রেডটা একটু ছোট ছোট হচ্ছে তাই জন্য। এবার আমি ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম টেস্টের জন্য, সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে এটা টেস্টটা বাড়িয়ে তোলে, সেই জন্য দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। এইভাবে নেড়ে ছেড়ে দিলাম কারণ মিষ্টিটা যাতে সব জায়গায় পৌঁছায়, সেই জন্য। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, তাহলে অতি অবশ্যই একটা লাইক শেয়ার করে দিন এবং পাশে থাকলে বেল আইকনটাও প্রেস করে দিন। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। আজকে এই পর্যন্ত, আবার আসবো আমি একটা অন্য নতুন রেসিপি নিয়ে অন্য একদিনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং নতুন পুরনো বন্ধু উভয়কেই বলছি আমার পাশে ছিলেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।